নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওর মধ্যে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি যেটা আছে শ্রীমদ্ ভগবদ গীতা যেটা আছে ওটা আমি পড়ে শোনাবো। তো আজকের শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে আমি শ্লোক 5 থেকে 7 অবধি যেটা আছে আমি করব। প্রথম অধ্যায়ের শ্লোক 5 থেকে 7 অবধি আমি যেটা আছে আপনাদের পড়ে শোনাবো। তো হ্যাঁ, সামনের ভিডিওতে আপনি দেখেছিলেন যে 1 থেকে 4 অবধি কী কী আমরা পড়লাম। যে সঞ্জয় যে ছিল ধৃতরাষ্ট্রকে বলছিল যে কী হচ্ছে না হচ্ছে। তো শ্লোক 5-এর মধ্যে আমরা দেখতে পারি, ভালো করে শুনুন। ধৃষ্টকেতুশ্চ কীতানো কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র দ্রুপদেয়শ্চ সর্ব এব মহারথা अस्माकन्त विशिष्टा जे तन्निबुध द्विजोत्तम नायक मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते। তো হ্যাঁ, এটার মধ্যে আমরা যেটা আছে দেখতে পারি যে অনুবাদের মধ্যে যদি আমরা দেখতে পারি কী কী ওরা বলছে, যে যেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশী রাজস্ব পুরোজিত কুন্তি ভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোদ্ধামনু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সৌভদ্রের পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। তো হ্যাঁ, এটার মধ্যে আমরা দেখতে পারি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাণ্ডবদের পক্ষে কে কে আছে, কত বড় বড় রথী মহারথী যে আছে ওদের পক্ষে ছিল। তো হ্যাঁ, এটা যেটা আছে দুর্যোধন যেটা ছিল ওরা বলছিল যে দেখুন ওদের পক্ষে কত শক্তিশালী আছে। এখন ওটাই ভাবছে যে আমাদের পক্ষে তাহলে কারা কারা আছে। পাণ্ডবদের পক্ষে তো অনেক শক্তিশালী আছে, তো কৌরবদের পক্ষে তো অনেকগুলো আছে, তো তারা কে কে আছে। তো হ্যাঁ, শ্লোক নম্বর 8-এর মধ্যে যেটা আছে আমরা এখানে দেখতে পারি, এখানে বলছে ভবান ভীমশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সপিতেঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমিদত্তিস্থ তথৈব চ। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। তো হ্যাঁ, এখানের মধ্যে ওরা বলছে যে কে কে আছে। ভীষ্ম যে আছে আমৃত্যুর যেটা আছে ওনার কাছে বরদান আছে। তো ওনার পিতার নাম ছিলেন মহারাজ শান্তনু। তো শান্তনু যে ছিল উনি ওনাকে বরদান দিয়েছিল যে ওনাকে যেটা আছে আমৃত্যুর বরদান, যে যখন নিজের ইচ্ছা মতো যেটা আছে উনি মৃত্যু যেটা আছে উনি করতে পারবেন। তো একজন অমরত্ব ব্যক্তির মতো ব্যক্তিকে তো যুদ্ধের মধ্যে পরিচিত করতে পারবে না। এখানের মধ্যে কর্ণ আছে, কৃপশ্চ যে আছে উনিও আছে, তার অশ্বত্থামা আছে, বিকর্ণ আছে। তো এরকম এত বড় বড় শক্তিশালীর মধ্যে যেটা আছে ওদেরও যেটা আছে দলের মধ্যে লোক আছে এরকম বড় বড় রথী মহারথী। তো ওদেরকে যেটা আছে এত সহজে যেটা আছে হারানো যাবে না। তো ওরা কি বলছে যে যুদ্ধে চিরজয়ী অসাধারণত বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করছে। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমিদত্তি বা ভূরিশ্রবা বাল্মীকের রাজাপুত্র, কর্ণ অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তিদেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নের সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। তো এখানে আমরা দেখতে পারি যে যার যে সম্পর্ক কী আছে না আছে এখানে আমরা দেখতে পারি, আর তারা কত বড় শক্তিশালী তারা এখানে আছে। তো হ্যাঁ, এখানের মধ্যে আমরা শ্লোক নম্বর 8 যেটা আছে আমরা শেষ করছি। পরের ভিডিওর মধ্যে আমরা যেটা আছে প্রথম অধ্যায়ের 9 নম্বর শ্লোক যেটা আছে আমরা পড়বো, আর ওটার মধ্যে কী কী আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, আবার কমেন্টে যেটা আছে ওটা করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।